মানো আর না মানো, এটা তো আমি মানবই যে ওয়াইটিতে এত সুন্দর একটা পরিবার এবং যেই পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের এত সুন্দর বন্ডিং এবং সেটা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় মানে যা সুন্দরভাবে তুলে ধরছে না, এইরকম কিন্তু কেউ তুলে ধরতে পারবে না। সত্যিই এরকম কেউ তুলে ধরতে পারবে না। এই পরিবারের একটাই মোটিভ বা একটাই লক্ষ্য যে যেন তেন প্রকারে প্রত্যেকটা মানুষকে টাকা উপার্জন করতে হবে। ওই যে অনেকে বলে না, যার টাকা আছে তাকে সবাই দাম দেবে, কিন্তু না, কোথাও না কোথাও সবাই কিন্তু দাম দেয় না বা সবাই দাম পাওয়ার যোগ্যও হয় না। টাকাটা তুমি যদি সৎ পথে উপার্জন করো তবেই তুমি দামটা পাবে, আর তুমি যদি অসৎ পথে গিয়ে নিজের চরিত্র বিক্রি করে দিয়ে টাকা উপার্জন করো, সেই টাকা হয়তো তুমি ভোগ করবে, একটা বিলাসবহুল জীবন তুমি কাটাবে, কিন্তু তুমি যখন রাস্তায় বেরোবে না, তোমার পাশের মানুষগুলো তোমায় দেখে জাস্ট ছি এই কথাটা বলবে, অনেকে তো আবার থুতুও ফেলে দেবে। এরকম কিছু মানে পরিস্থিতি মন্দিরাদি ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে কার কথা বলছি, আবার গামলার কথাই বলছি। তো তোমরা আজকের ব্লগটা কি ওর দেখেছো না? যারা যারা দেখোনি তাদেরকে আমি দেখতে বলবো না, আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে তো দেখতেই হবে। সেখান থেকে দাঁড়িয়ে প্রথমে একটা কথা আমি বলতে চাইছি, দেখো প্রতিদিন তো আর কমেন্টস নিয়ে সেইভাবে রিপ্লাই দেওয়া হয় না, তবে হ্যাঁ একটা কমেন্টস যখন প্রতিটা ভিডিওতে বারংবার আসে তখন সেই কমেন্টসের রিপ্লাইটা ভিডিও থ্রু তো দিয়ে দিতেই হয়। যে আমাদের কোনো কাজবাজ নেই, আমরা তাই কন্ট্রোভার্সি করতে বসে পড়েছি। ঠিক আছে, মানছি আমাদের কোনো কাজবাজ নেই তাই কন্ট্রোভার্সি করছি। তো যে দেখছে ভিডিওটা তারও কি খুব কাজের অভাব যেই কারণে কন্ট্রোভার্সি ভিডিও দেখে তাকে কমেন্টস করতে হচ্ছে? না, আমি এখানে সকল দিদিভাইদের বলছি না, যেই দিদিভাইরা বা দাদাভাইরা এই ধরনের কমেন্টসগুলো করে তাদের উদ্দেশ্যে বলছি। তাদের নিশ্চয়ই এই সমস্ত কন্ট্রোভার্সি জিনিস ভালো লাগে না, তাহলে তাদের জন্য তো ডেলি ব্লগ ভিডিও তো দিই, কই সেইগুলো তো দেখতে আসে না। না, সেইগুলো দেখলে তো আর কমেন্টস করতে পারবে না, না কারণ কি তারা তো ওই পরকিয়া করা রানীর পক্ষে। তো সেই কারণে কন্ট্রোভার্সি করুক আর না করুক, কমেন্টস তাকে করতেই হবে যে ও যে পরকিয়া করেছে আমি তো তার গোড়া। এখানে কিন্তু কোন রকম কোনো বাজে কমেন্টস আমরা মেনে নেবো না, এরকম একটা বিষয় বন্ধুরা। মানে এই যে কমেন্টস মানে আমরা ভিডিওর মধ্যে যদি কোনো কথা বাজে বলি, বাজে মানে তার সত্যটা তা তুলে ধরি। তো এই যে গামলা তার আজকের ভিডিও অসাধারণ একটা ভিডিও, অসাধারণ ভিডিও, লেভেল ক্রস করে গেছে বন্ধুরা। দেখেছো কি না? বারবারই বলছি দেখেছো দেখেছো, দেখার প্রয়োজন নেই। প্রথমে দুটো আইসক্রিম, তারপর আবার 11টা, মনে হয় আমি গুনে দেখলাম 10টা না 11টা আইসক্রিম। হাই কপাল, আইসক্রিম! এক কাজ করবি বুঝলি গামলা, এক কাজ করবি, তুই পুরোপুরি একটা আইসক্রিমের দোকানকেই ভাড়া নিয়ে নিবি। একটা আইসক্রিমের দোকানকে ডেলি ডেলি যত যত আইসক্রিম প্রয়োজন তুই ফোন করবি আর সে বাড়ি বই তোকে দিয়ে যাবে। সারাটা দিন ধরে তুই আইসক্রিম খাবি 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 এবং দুদিন পর দেখবি নিজের আয়নাতে তোকে আর দেখা যাচ্ছে না। মানে আয়নাটার যে একটা জায়গা জুড়ে আয়নার কাঁচটা থাকে সেই এরিয়ার বাইরে তুই বেরিয়ে যাচ্ছিস, কারণ যেইভাবে আইসক্রিম খাচ্ছে, মানে দুটো আইসক্রিম তারপর আবার বাড়ির জন্য 10টা আইসক্রিম। বাড়িতে তো 5 জন, তারা মা মেয়ে দাদা বৌদি 4 জন, ঠাকুমা 5 জন, দুটো করে মানে ডবল আইসক্রিম, আবার ওখানে দুটো খেলো। বুঝতে পারছো? ওই যে একটা কথা আছে না, বাধা গরু ছাড়া পেলে যে অবস্থা হয়, যেখান সেখান গিয়ে যার তার বাড়িতে যার তার খেতে গিয়ে ধান এই ওই খেয়ে চলে আসে, তারপর কথা শুনতে হয় কাকে? সেই বাড়ির যে মালিক তাকে। কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়, এই ক্ষেত্রে বাড়ির মানে যে মালিক সেই তো আখেরটা মানে বীজটা তো সেই বুনেছে যে যা খুশি করছো করো, টাকাটা তো উপার্জন হলেই হবে, তাই না? দেখো একটা বিষয় বন্ধুরা, এরা কন্ট্রোভার্সি চায়, এদের বাড়ির প্রতিটা মেম্বার কন্ট্রোভার্সি চায়, কারণ আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা আমরা প্রত্যেকটা ভুলগুলোকে তার ধরিয়ে দিই, সত্যিই সেগুলো ভুল। এমনকি তার পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু তাকে কমেন্টস করে যে না তোমার এটা ঠিক না, তোমার এটা ভুল, তোমার ভিডিও ভালো লাগে, তোমায় পছন্দ করি, বাট তোমার এই জিনিসগুলোকে আমরা মেনে নিতে পারছি না। সত্যিই যদি সে ভিউয়ার্সদেরকে দাম দিত, সম্মান করতো, তার হয়ে যারা বলে বা তাকে যারা ভালো কমেন্টস করে, তাহলে তাদের এই একটা একটা কথাকে কিন্তু গুরুত্ব দিতেও এবং গুরুত্ব দেওয়ার যে কি মর্যাদা আছে সে সেটা ফিল করতো। কিন্তু না, সে জানে যে আমি এমন কিছু জিনিস আমার ভিডিওর মধ্যে দেখাবো যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারণ করছে, তবেই তো আমার ভিডিওতে ভিউজ আসবে, তাই না? কারণ এখন ভিউজ প্রত্যেকেরই ডাউন চলছে, প্রত্যেকেরই ডাউন চলছে। তো এই জায়গায় আমি তোমাদেরকে একটা কথা প্রথমেই বলতে চাই, সেটা হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ডে 2 মিনিট 30 সেকেন্ডে তোমরা যাবে যেখানে আইসক্রিমটা নেওয়া হলো বন্ধুরা। প্রথমে দুটো আইসক্রিম নেওয়া হলো, পাশ থেকে একটা কাকু বললেন, মানে উনিও হয়তো আইসক্রিম বিক্রি করছিল, বললেন যে নেবে? বললো না গলে যাবে। হ্যাঁ, কি শুনলাম আমি? কি কানে কি কম শুনলাম না বেশি শুনে ফেললাম? একটু গলে যাবে মানে
চাকলাধামে যেদিনকে গিয়েছিল হাতে দুটো আইসক্রিম নিয়ে একটা খেয়েছিল, তার পরের ভিডিওতে বড় বড় জ্ঞান দিতে এসেছিল যে কেন একটা আইসক্রিম খেতে খেতে কি আর একটা আইসক্রিম খাওয়া যায় না। আমরা তো এই কথাটাই বলেছিলাম যে এখন যা প্রচন্ড গরম, সেখানে একটা আইসক্রিম পুরোটা কমপ্লিট করতে করতে তো ওটা পুরোপুরি প্যাকেটের মধ্যে গলে জল হয়ে যাবে, তো ওই জলটা কি ও ঢকঢক করে খাবে? তো ওই জল খাওয়ার থেকে তো একটা ঠান্ডা বোতল কিনে নিতে পারতো, তাই না? আমরা তো এটাই বলতে চেয়েছিলাম। তো স্বাভাবিক সেই জায়গায় আমাদের মনে প্রশ্ন উঠবে, কারণ প্রশ্ন করার জায়গাগুলো এই গামলাই তৈরি করে দিয়েছে। দিনের পর দিন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মানুষের সাথে পালন করা থেকে শুরু করে অযোধ্যায় ঘুরতে যাওয়ায় বাসের ডান্স এছাড়া এক্সেট্রা অনেক জায়গায় কিন্তু নিজেই প্রমাণ দিয়ে দিয়েছে হ্যাঁ তার সাথে একজন পুরুষ সবসময় কিন্তু উপস্থিত থাকে। সেটা আমাদের সামনে জাস্ট ক্যামেরা বন্দি করে দেখানো হয় না, কিন্তু তার উপস্থিতি কিন্তু আমাদের সামনে সে নিজেই খোদ আমাদের সামনে মানে জানিয়ে দেয় যে হ্যাঁ আমার সাথে কেউ একজন আছে। তাহলে আজকে কেন 2 মিনিট 30 সেকেন্ডে এই গামলা বললো যে না না নেবো না, গলে যাবে? মানে ভূতের মুখে কি রাম নাম? যারা নিরপেক্ষ ভিউয়ার, যারা আমাদেরকে বলো কন্ট্রোভার্সি কেন অপরের নিয়ে পরনিন্দা পরচর্চা করো, তারা যদি তাদের ভিডিওতে জিনিস এমন কিছু জিনিস দেখায় যেটা নিয়ে আমরা বলতে পারবো, এবং ওয়াইটিতে যদি একটা এরকম প্ল্যাটফর্ম থেকে থাকে কন্ট্রোভার্সি করার মতো একটা জোন থেকে থাকে, তাহলে আমরা সেই ভুলগুলোকে ভিউয়ারদের সামনে তুলে ধরে কোন সা ভুল কাজ করেছি। একজন ব্লগার যদি ওই একই মুখে আজকে এই কথা বলছে পরের দিন আর এক কথা বলছে, তাহলে সেই জিনিসগুলোকে আমরা আমাদের ভিডিওতে তুলে ধরলে ভুল কাজটা আমরা কোথায় করছি? আগের দিন চাকলাধামে গিয়ে তার পরের দিনের ভিডিওতে বলে দিল আমি একসাথে 10টাও আইসক্রিম খেতে পারি। 10 টাকা না, তোকে দেখে যা মনে হয় তুই 100টাও আইসক্রিম খেয়ে নিতে পারিস। দেখো, কারোর চেহারা দেখে কিন্তু আমি এখানে কোনো বাজে কথা বলছি না যে ওর চেহারা দেখে 10টা আইসক্রিম না, ওর খাওয়া দেখি। কারণ অনেক অনেক হেলদি অনেক চেহারাবান মানুষ আছে যারা মানে খুব লিমিটে খায়, খুবই লিমিটে খায়, কিন্তু এক একটা মানুষের এক একটা গ্রোথ থাকে যে তারা হেলদি, ছোট থেকেই হেলদি বা কোনো ক্রমে হেলদি হয়ে গেছে, কিন্তু তা বলে যে খুব খায় এমনটা কিন্তু নয়। কিন্তু একে তোমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে, সারাটা দিন ভিডিওর মধ্যে শুধু হা হা হি হি লুডো খেলা এবং আইসক্রিম খাওয়া, টিভি দেখা, নাচা গানা, এই হচ্ছে একটা ব্লগ। তার থেকে তো ফার বেটার আমরা বলবো, আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের যে একটা করে ব্লগ আইডি আছে, আমরা অন্তত আর কিছু দেখায় না দেখায় একটা যে জীবনযাত্রা, প্রতিদিনের যে আমাদের জীবনযাত্রাটা, সেইটা আমরা একটু কিছু হলেও কিন্তু 2 দিন অন্তর তুলে ধরতে পারি। তার মধ্যে না থাকে কোনো নোংরামো, না থাকে কোনো ছ্যাঁচড়ামো, তার সত্ত্বেও কিন্তু লবণঙ্কা ভিউজের বেলায়। কারণ কি বলতো, ওই যে পরকীয়াটা সবাই দেখতে চলে যায়, আর তারাই বেশিরভাগটা দেখতে যায় যারা কিনা পরকীয়া করার স্বাদ কি সেটা জানে। ওই জন্যই তারা কিন্তু ওকে গিয়ে সাপোর্ট করে এবং ওদেরকে ভিউজও দেয় বন্ধুরা। এরপর চলে আসছি, সকালবেলা বেরিয়ে গেল মা আর মেয়ে মিলে হাসনাবাদ, চুড়িদারটা পাল্টাবে। চুড়িদারটা মনে হয় কোনো একটা জায়গায় ডিসপুট বেরিয়েছে, সেই কারণে চেঞ্জ করবে। তো খুব ভালো কথা, মাকে নিয়ে বেরোতে হলো। কিন্তু কেন? চাকলাধাম যেই দিনকে গেছিল সেই দিনকে প্রচন্ড গরম ছিল, কালকে কি গরম ছিল না? যে কারণে মানে মা বেরিয়ে পড়লো মেয়ের সাথে। কোনটা বন্ধুরা? সেই দিনকে নাকি প্রচন্ড গরম ছিল, যে কারণে মাকে বলেছিল, বৌদিকে বলেছিল, দাদাকে বলেছিল, কেউ যায়নি। আমি দাদা বৌদির কথা মেনে নিচ্ছি যে সামনে জামাই ষষ্ঠীতে তারা যাবে, সেই কারণে যায়নি। কিন্তু মা যে কিনা সর্বহাটের কাঁঠালি কলা মেয়ের সাথে সবসময় একদম লেপ্টে থাকে, শুধুমাত্র মেয়ের ফ্রি ফান্ডের টাকাতে একটু বিলাসবহুল জীবনযাত্রা কাটাবার জন্য, সেই মা সেই দিনকে কেন চাকলাধামে গেল না? আজকে সামান্য একটা মানে ড্রেস চেঞ্জ করবে, তার জন্য মা সাথে চলে যেতে পারলো, অথচ সেই দিনকে যেতে পারলো না। প্রতি মুহূর্তে মুহূর্তে ও যে মিথ্যে কথা বলেছে তার প্রতিটা ভিডিওতে কিন্তু ধরা পড়ে বন্ধুরা। তারপর সে আমাদেরকে কি বললো যে আমার যে ওই আংটিটা তৈরি করার কথা বলা হয়েছিল না, তো ওটা আগের দিন তো শনিবার ছিল, শনিবার দিন মনে হলো তৈরি করতে দেবো, ওই জন্য আজকে সোমবার সন্ধ্যেবেলা কাকুর দোকান বন্ধ, সকালবেলায় যেতে বলেছে 12টা না 1টার মধ্যে। বার মানিস তোরা, বার মানিস? যেই বাড়িতে কোনোদিনও সন্ধে দেখি না, কোনোদিনও ঠাকুরকে সেবা দেওয়া সেইভাবে দেখি না, ঠাকুরকে সেবা দেওয়াটা যদিও মাসে একদিন দেখি, সন্ধে দিচ্ছে কেউ, কোনো বাড়ির মানুষ যে সন্ধে দিচ্ছে এটা কোনোদিনও আমরা কোনো ভিডিওতে দেখতে পাই না। যেই বাড়িতে বাসি কাপড়ে ফুল তোলা হয়, যেই বাড়িতে না কোনো টাইম জ্ঞান আছে যে হ্যাঁ 9টার মধ্যে খাওয়া দাওয়া, দুপুরে এদিকে 1টা থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করা, বা রাত্রিরে 11টা থেকে 12টার মধ্যে ঘুমানো। দেখো, যারা আমরা এই সোশ্যাল মিডিয়ায় আছি তাদের কিন্তু প্রত্যেকটা মানুষকেই রাত্রির 12টা, 1টা, 1:30, 2টো অবধি যেদিন যেমন চাপ থাকে কাজে সেরকম বুঝে কিন্তু করতে হয়। কিন্তু বাড়ির আদার্স মেম্বারগুলো কিন্তু তারা ঠিক টাইম মেনটেন করে কিন্তু মানে খাওয়া দাওয়া করে শুয়েটা পড়ে। এবার যারা বাইরে অফিসে যায় তাদের যেরকম বুঝে বাড়িতে আসবে তারা সেইভাবেই খাওয়া দাওয়া করবে। কিন্তু এখানে এদের বাড়ির প্রতিটা মেম্বার রাত্রি 9টার সময় নাকি সন্ধ্যেবেলার খাবার খাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই,
মানে বুঝতে পারছো কোনো নিয়ম শৃঙ্খলা আছে? যেখানে সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যেই আমরা এই সন্ধেবেলার চা বলো, কেউ মুড়ি বা যে যেটা পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে খাওয়ার, সেটা আমরা খেয়ে নিই এবং রাত্রের খাবারটা 9টার মধ্যে খাওয়ার চেষ্টা করি, বিশেষ করে বাড়ির বাচ্চাদেরকে, এবং যারা বাইরে থাকে তারা তাদের যখন ফিরে আসবে তখন খাবে। এখানে এরা সন্ধ্যেবেলার খাবারটা ঠিক রাত্রি 9টার সময় খাচ্ছে। আর রাত্রের খাবারটা কটায় খাবে বন্ধুরা? তাহলে রাত্রি 11টা কিংবা 11টাও তো আমি কম বললাম, 12টা কিংবা 1টা। যেই বাড়িতে না আছে কোনো রকম কোনো নিয়ম শৃঙ্খলা, যেই বাড়িতে না আছে কোনো রকম ঠাকুর নিয়ে মানে মান্যতা, যেই বাড়িতে সিঁদুর নিয়ে এত রকম নোংরামো, সেই বাড়িতে আবার বার মানা হয় যে শনিবার দিন এটা করবো না, শনিবার দিন ওটা করবো না, এটা মানা হয় বন্ধুরা? বুঝতে পারছো? এটাতেও কিন্তু মিথ্যা কথা বললো, ও এটাতেও মিথ্যা কথা বললো। শনিবারটা কোনো কিছুতেই ম্যাটার করে না। ও আজকে গিয়েছিল শুধুমাত্র অন্য কোনো রিজনের জন্য, যেটা আমাদের সামনে কিন্তু ক্যামেরা বন্দি করা হলো না বন্ধুরা। তো তারপর যথারীতি আইসক্রিম নিল, 10টা আইসক্রিম নিয়ে চলে এলো। বাপরে বাপ, 10টা আইসক্রিম। ও যখন যাচ্ছিল, যাওয়ার আগে আমাদের টুক্কুকে দেখলাম যে কিনা দুমুখো সাপ যাকে বলে। টুক্কু কি রান্না করছে? ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর ডাল মনে হয় বললো হ্যাঁ বেশি করে ঢেঁড়স ভাজা খা। তো এই যে 10টা আইসক্রিম আনা হলো, এই 10টা আইসক্রিমের মধ্যে কি একটা আইসক্রিম ওই ঢেঁড়স ভাজা টুক্কু ও কি পাবে? না, সে পাবে না। আর অনেক দিনের একটা প্রশ্ন আমার রয়ে গেছে, আমার বলতে মনে থাকে না, ধনাই কাকা, মনাই কাকা, সোনাই কাকা কোথায় গেল? সে কি একদম উবে গেল বন্ধুরা? ভিডিও তো আর দিচ্ছে না, এমনকি এর ভিডিওতেও আর দেখতে পাচ্ছি না। এমনকি তার গাড়িতে করে যে উড়নচণ্ডীর মতো ঘোড়া, সেটাও বন্ধ হয়ে গেছে। মানে কোথাও একটা ফিকশন কিন্তু হয়েছে বন্ধুরা, কমিউনিটিতে শেয়ার করা নিয়ে। দেখেছো? যখনই এই গামলা এই মনাই কাকার ভিডিও কমিউনিটিতে দিত, তখনই কিন্তু প্রথম দিন থেকেই একদম ভিডিওর ভিউজ ছিল 7,000, 8,000, 10,000। আর যাই প্রায় অনেক কটা ভিডিওই কিন্তু কমিউনিটিতে দিয়েছিল। তারপর লাস্টের যে 3টে ভিডিও কমিউনিটিতে কিন্তু দিইনি, এবং না দেওয়ার ফলে 700, 750, 800 মানে 1000-এর ওপরে কিন্তু ভিউজ যায়নি। এবং সেই যে 3টে লাস্ট ভিডিও দিয়েছে, তারপর থেকে কিন্তু আর কোনো ভিডিও আমার চোখে অন্তত পড়েনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। তাহলে এই যে কমিউনিটিতে শেয়ার হলো না এবং ভিউজ যে ডাউন হয়ে গেল, সেই নিয়ে কি ধনাই কাকার সাথে এই গামলার একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে? নাহলে এই যে তোমার যখন জ্যোতিষীর কাছে যাওয়া হলো, তখন কিন্তু ধনাই কাকার গাড়িতে, অথচ সেই জ্যোতিষীর কাছ থেকে সিলেক্ট করা যে আংটি, সেটা যখন তৈরি করতে দেওয়া হচ্ছে, তখন টোটো বাড়ির খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও অন্যের টোটোকে ভাড়া করে নিয়ে এসে মাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে। তাহলে এখন ধনাই কাকা ঠিক কোথায় গেল? যারা নিরপেক্ষ ভিউয়ার্স, তারা কি এই প্রশ্নটা করেছে যে তোমার ভিডিওতে আর ধনাই কাকাকে আমরা কেন দেখতে পাই না? কারণ কি, আমি বলে দিচ্ছি, কমিউনিটিতে শেয়ার করা নিয়ে তাদের দুজনকার মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, একটা রাগারাগি হয়েছে। কারণ আমরা যারা ভিডিও করি, যেটুখানি দাঁড়াতে পেরেছি, যেটুখানি ওয়াইটিতে যে কজন মানুষের ভালোবাসা আমরা আদায় করতে পেরেছি, আমাদের কিন্তু মুখ দিয়ে বলা কথা দিয়ে, কিন্তু কারোর কমিউনিটিতে উঠে কিন্তু নয়। সেখানে কেউ যদি প্রথম দিন থেকে, ডে 1 থেকে কারোর কমিউনিটিতে উঠে 10,000, 20,000 ভিউজের মুখ দেখে ফেলে, এবং সে ধরাস করে যখন কমিউনিটি থেকে নেমে যায়, সেখানে 10,000টা মানে 1000-এও যখন ঠেকে না, তখন তার অবস্থা ঠিক এইরকমই হয় বন্ধুরা। বুঝতে পারছো যে এই মেয়েকে প্রত্যেকটা মানুষের শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করে। যখনই তাদের নিজেদের স্বার্থে আঘাত লাগে, তখন এই মেয়েকে কিন্তু প্রত্যেকটা মানুষ এইভাবে ছুঁড়ে ফেলে দেয়, এবং এর বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বার্সও কিন্তু সেম কাজ করছে। মা দাদার কানে একটাই মন্ত্র দিয়ে দিয়েছে যে শুধুমাত্র তুই বোনের তালে তাল মেলা। বোন যদি বলে যে ওই দিকে যেতে হবে, তুই ওই দিকেই যাবি। বোন যদি বলে এইখানে খালি গায়ে বসে থাকবি। বোন যদি বলে তুই এই করবি, তো তুই তাই করবি। কারণ কি, মানে পয়সা ইনকাম যেখানে আছে, সেখানে কিন্তু বোনের তালে তোমাকে তাল মেলাতে হবে। তারপর যথারীতি বাড়ি আসলো। বাড়ি এসে তো বললো প্রচন্ড গরম। বললো কি যে দাদা বৌদি আসতে 2টো বাজবে, তো সেই কারণে আমরা চলে এলাম, ওয়েট করলাম না। তো তারপর যথারীতি দুপুরের খাওয়া দাওয়া আর কিছুই আমাদের সাথে শেয়ার করার না, একদম ডাইরেক্ট রাত 9টা ঘুম থেকে উঠলো। ভাবো, সকালেও কটার সময় ঘুম থেকে উঠেছে? 9:30। আচ্ছা, 9:30টায় যদি ঘুম থেকে ওঠে, তাহলে ও কখন যোগার ক্লাস করলো বন্ধুরা?
কই সেক খেতে তো আজকে আর দেখলাম না। ওগুলো হচ্ছে নামকে বাঁচতে 2-3 দিন পর পর একবার কন্টেন্ট হিসেবে, কারণ কন্টেন্ট তো একটু কিছু চেঞ্জ করতে হবে, ওই মাঝে মধ্যে ওইগুলো চেঞ্জের মধ্যে। আমরা যারা ডেলি ব্লগার কি করি, আজকে এই কাজ দিয়ে শুরু করবো তো কালকে ওই কাজ দিয়ে শুরু করবো, আজকে এই কাজটা নতুনত্ব দেখাবো, কিন্তু ওর কাছে হচ্ছে খাওয়া দাওয়াটা নতুনত্ব ভাবে দেখাবো। আজকে সেক খাবো তো কালকে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, পরশুদিন চিড়ের পোলাও খাবো তো আজকে বিরিয়ানি খাবো। এইভাবে ও একটা ডেলি ব্লগকে তৈরি করতে চায়, মানে জামা কাপড়, খাওয়া দাওয়া, লুডো খেলা এবং হাই করার মধ্যেই ওর ভিডিওগুলোকে চেঞ্জেস আনতে চায়। বুঝতে পারছো কত সুন্দর একজন ব্লগার। তো তারপর যথারীতি রাত্রি 9টার সময় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হলো এবং তারপর আবার ঠাম্মির কাছে অর্ডার হয়ে গেল, ঠাম্মি তুমি ঝুরঝুরি আলু ভাজা করতে জানো না? ভাবো একবার, দিন রাত শুধু খাওয়া খাওয়া খাওয়া। খাওয়া জিনিসটা খারাপ নয়, কিন্তু এমন খেও না সেটা তোমার শরীরকে শেষ করে দেয়। আর এ যেভাবে লিমিট ছাড়া আরম্ভ করেছে খাওয়া দাওয়া, সেটা নর্মাল কোনো মানে কি বলবো ভিন গ্রহের ছাড়া এরকম ভাবে কিন্তু আইসক্রিম খেতে পারে না। আমি এই ফার্স্ট দেখছি যে 10টা আইসক্রিম, মানে ডেলি 2 থেকে 3টে, ফ্রিজের মধ্যে পেপসি অলরেডি পুরো একদম মানে কি বলবো প্যাকড করাই আছে, যখন খুশি তখন খেয়ে নেবে, মানে কি। আর এর যে মা, এর মাকে তো কোনো সময় বলতে শুনি না যে এইভাবে তুই কেন খরচা করছিস। আজ দাদা বৌদি সিঙ্গেল, 2 দিন পর তাদের একটা বেবি হবে, তারা তাদের মতো করে লাইফটাকে তৈরি করবে, তোর সেখানে তোর মতো হয়ে একটু ভাবা উচিত, তোর নিজের জন্য একটু দেখা উচিত। এগুলো তো কোনো সময় গার্জেন হিসেবে তার বাবা মাকে শুনতে দেখি না। আজকে এই যে বললো যে দাদার আসতে দেরি হবে, 2টো বাজবে, আমরা বাড়ি চলে এলাম, কোথায় রৌদ্রে দাঁড়াবো? কারণ কিন্তু তখন কি সেই সময় তার মায়ের মনে হলো না যে ঠিক আছে চল, এখানেই তো ডক্টর বসে, তো একবার তোকে ডক্টরটা দেখিয়ে যায়নি না? সেইটা মায়ের কিন্তু মনে হলো না। সব জায়গায় চাকলাধামে মেয়ে একা চলে যেতে পারছে, বসিরহাটে মেয়ে একা চলে যেতে পারছে, কিন্তু হাসনাবাদ মেয়ে একা যেতে পারছে না, কারণ চাকলাধামে ছিল এর সরকার আর বসিরহাট কোর্টে দেখা গেছে এর সরকারের সাথে, যেই কারণে মেয়ে একাই চলে যেতে পারে। অথচ হাসনাবাদ কচিখুকি মেয়ে একা যেতে পারে না। আমরা উল্লু, আমাদেরকে উল্লু বানাচ্ছে। এরপর আসছি গিফটের পালা বন্ধুরা। একটা কথা প্রথমেই বলতে চাই, এই দালাল আজকে বললো, কারণ পুরোপুরি তো পাল্টি করলে চলবে না, তাই না? তো দালাল বলল যে কালকের ভিডিওতে যে আমরা বলেছি যে ও গাড়ি করে কোথায় গেল সেটা আমাদের সামনে দেখালো না কেন, সেটা নাকি সেটা গামলা নাকি পার্সোনাল বিষয়, যে দেখাবে কি দেখাবে না। অথচ সন্দীপ দা বাজার গেলে বাজার থেকে কি আনছে না আনছে, সন্দীপ দা রাত্রি 9টার সময় যদি গিয়ে যদি কোনো রং কিনতেও যায়, যদি সেই রঙের দোকানটা না দেখায়, তাহলে সন্ধ্যেবেলায় ঠিক কোথায় গেল, এইগুলোতে কিন্তু প্রশ্ন আসে। অথচ এই মেয়েটা এই জিনিসগুলো যখন করে তখন কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন ওঠে না। বুঝতে পারছো যে কে কার কিভাবে টাকা খেয়ে দালালিটা করে, কিভাবে দালালিটা করে। যেরকম কালকের ভিডিওতে আমি ক্লিয়ার করে সন্দীপ দাকে নিয়ে বলেছি যে ওইভাবে গাড়ির সাথে রেসারেসি করা কিন্তু কখনো সন্দীপ দার উচিত হয়নি, এটা একটা জাস্ট বাচ্চামোর কাজ করেছে সন্দীপ দা ভাই। সেটা যেটা তার ভুল সেটা কিন্তু ভিডিওর মধ্যে ধরিয়ে দিয়েছি, কিন্তু এখানে বলা হচ্ছে সে কোথায় গেছে সেটা দেখায়নি, সেটা তার পার্সোনাল বিষয়। অথচ সন্দীপ দা বাজার গেলে সেই বাজারটা যদি না দেখায়, তাতে কিন্তু এই দালাল কতই রকম না ভাট বকা, মানে আজে বাজে কথা বলে দেবে, এবং তাতে কিন্তু আমরা কিছু বললে চলবে না। পারছো কতটা দালালিগিরি করে। তারপর চলে আসি গিফট নিয়ে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই যে সন্দীপ দা গিফট নিলে যদি ভিখারি হয়, তাহলে এখানে গামলা গিফট নিয়েছে, এখানে কি বলবো। সন্দীপ দা যদি ভিখারি বাবা হয়, ছেলেকে বিক্রি করে যদি ভিখারি বাবা হয়, তাহলে এখানে গামলা সেম ভিখারি মা, ভিক মাঙ্গি মা, এটাই বলতে ইচ্ছে করে আমাদের। না 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 না, এটা একজন আছে বলবে দেখবে, একজন কি দুজন আছে বলবে দেখবে যে এটা হচ্ছে ভালোবাসার দান, অবভিয়াসলি ভালোবাসে, যেই কারণে মানে ট্রেনের টিকিট ক্যান্সেল করে ওর সাথে দেখা করেছে। অথচ কোনো ভিউয়ার্স যদি সন্দীপ দার সাথে দিল্লি থেকে দেখা করতে আসে এবং তার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে, তাহলে সেখানে কিন্তু সন্দীপ দাকে সেই ফ্যামিলির সেই মেয়েটির সাথে বলে দিতে হয় কি যে এই যে সন্দীপের সাথে বিয়ে দেবে, তো যেই কারণে আগে থেকেই ঘর জামাইয়ের ব্যবস্থাটা করতে আসছে, মানে এখানেই ঘর জামাই যে জামাইকে যে তার কাছে নিয়ে গিয়ে রাখবে সম্পূর্ণটা এখানে দেখতে আসছে। মানে কতটা জঘন্য মেন্টালিটির এখানে। সে যে গিফটগুলো পেয়েছে, সেই গিফটগুলো যে তাকে দিদিভাই দিয়েছে, সেটা নাকি ভালোবাসার জিনিস। তোমার ট্রেনের টিকিট ক্যান্সেল করেছে এতটাই ভালোবাসে তার জন্য। আর কেউ যদি দিল্লি থেকে এসে সন্দীপদার সাথে দেখা করে, সেখানে নাকি নোংরামোর গন্ধ পাওয়া যায়, নোংরামোর ছোঁয়া পাওয়া যায়। মনে আছে দিল্লি থেকে একজন বয়স্ক মাসিমা এসেছিলেন এবং তার সাথে তার মেয়েও এসেছিল, এবং সেই মেয়ের সাথে সন্দীপদার একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিয়েছিল এই পুরনো দালাল বন্ধুরা, পুরনো দালাল। তারপর যথারীতি এই যে গিফট, আচ্ছা সন্দীপ দা গিফট যখন নেয়, বিপরীতে কোনো গিফট দেয় কি না দেয়, এই নিয়ে অনেক প্রশ্ন ওঠে যে গিফট তো হাত ভরে নিয়ে নিলে
বিপরীতে কি তুমি কোনো গিফট তাদেরকে দিয়েছো? তাহলে এখানেও তো আমরা প্রশ্ন করতে পারি গামলাকে যে ও কোল জুড়ে একবারে আকড় করে গিফট নিয়ে হলো, কিন্তু কটা গিফট ঠিক তাদের বাচ্চাদের জন্য, তাদের রিলেটিভদের জন্য, তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য দিল না? এটা তো বলতে পারবে না যে ও সময় পায়নি, কারণ অনেকটা সময় কিন্তু ওদের মধ্যে ছিল, গাড়ি আসেনি, তার আগে কিন্তু ওরা বসে বসে এক জায়গায় আইসক্রিম খাচ্ছিল মা আর মেয়ে মিলে। তখন সেই দিদিভাইয়ের জন্য কিন্তু কোনো রিটার্ন গিফট কি এ পাঠিয়েছে? পাঠায়নি। পাঠালে নিশ্চয়ই দেখাতো, কোনো রিটার্ন গিফট পাঠালে নিশ্চয়ই দেখাতো। তাহলে এখানে প্রশ্ন উঠবে না? এখানে প্রশ্ন উঠবে না? আমরা এই কথাগুলো বললেই নাকি আমরা মানে বাজে কথা বলছি, কন্ট্রোভার্সি করছি, আর সেই যে দেখাচ্ছে তার ভিডিওতে সেইগুলো কি? সেইগুলোকে কে দেখবে? সেইগুলোতে কি হবে তাহলে বন্ধুরা? ভেবে দেখেছো কখনো একবার? গিফট নিয়ে কি আনন্দ! কাপ দিয়েছে, চুড়িদারের পিস দিয়েছে, শাড়ি দিয়েছে, আর তারপরে 3-3টে কফি মাগ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কি আনন্দ। অথচ যখন সন্দীপ দাকে এইরকম কিষাণের জন্য গিফটগুলো পাঠানো হতো তখন কিন্তু কত রকম নোংরা কথাবার্তা। এই তো দুদিন আগেই বলেছে, যে একজন বলছে যে জলহস্তিকে দিয়ে নাকি গিফট পাঠানো হতো, এবং জলহস্তি মানে কাকে মানে বুঝিয়েছে বুঝতে পারছো বন্ধুরা? তাহলে সেগুলো হচ্ছে ভিক্ষার দান, আর এগুলো হচ্ছে গিফট। এই তো মানুষের মানসিকতা। এরা নাকি নিরপেক্ষ ভিউয়ার্স, বুঝতে পেরেছো এদের নিরপেক্ষতা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তারপর যথারীতি বন্ধুরা রাত্রির বেলা স্নান করলো, তারপর আবারও কি দেখালো যে তার মাসির ছেলে, মেজো মাসির ছেলে দুটো চুড়িদারের পিস দিয়েছে, তো সেই চুড়িদারের পিসগুলো নাকি বানাবে। তো বন্ধুরা আর একটা কথা আমি লাস্টে বলতে চাইছি যে আজকে থাম্বনেলে যে সোনার দোকানের ওই বক্সটার ছবিটা দেওয়ার মানে কি, যে দেখো আমি ভিউয়ার্সদের সাথে দেখা করেছি এবং ভিউয়ার্সরা আমাকে সোনার জিনিসও গিফট করেছে। নাহলে ওই সোনার জিনিসটার মানে কি বলবো ফটো থাম্বনেলের মধ্যে দেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না বন্ধুরা। দেখছো কিভাবে চায় যে কন্ট্রোভার্সি হোক, ও কিভাবে চায়। বাবাকে কেউ গিফট দিলে সেটা ভিখারি হয়ে যাচ্ছে, আর মাকে কেউ গিফট দিলে সেটা ভালোবাসার জিনিস হয়ে যাচ্ছে। বাবা বাজার গেলে সেই নিয়ে যদি ক্যামেরার মধ্যে না দেখায় সেটা নাকি হয়ে যাচ্ছে কোনো রকম চুল্লুখোর বা কোনো রকম নোংরা কাজ করতে গেছে। আর মা যদি কোথাও গিয়ে সেই ভিডিও ক্লিপটা আমাদের সাথে শেয়ার না করে সেটা নাকি তার পার্সোনাল বিষয় হয়ে যাচ্ছে। বাহ রে বাহ! কন্ট্রোভার্সি কাকে করা বলে তো এদেরকে দেখে শিখতে হবে বন্ধুরা, পুরোপুরি দালালিগিরি। কিছুদিন আগে পর্যন্ত ফোন ইনফরমেশন নিয়ে হচ্ছে, যেটা এখন কিনা ওই যে জলনদীপ করছে, আর এখন এ যা নয় তাই বলে যাচ্ছে। লাস্টে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে দালালকে নিয়ে। কালকে যে ও ভুলভাল বলেছে কিষাণুর খাওয়া নিয়ে, সেখানে আজকে তাকে একজন কমেন্টস করেছি যে তুমি তো কালকে যে মিথ্যে কথা ভুলভাল বললে, তো তার জন্য তো তুমি কোনো সরি চাইলে না। সে তখন কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে এত অধৈর্য হলে চলবে, ধৈর্য রাখতে হবে। তো আগে কিমাকে আমার কাছে ক্ষমা চাইতে বলো, আগে সন্দীপকে আমার কাছে ক্ষমা চাইতে বলো, তবু একবারও কিন্তু সে সরি চাইবে না বন্ধুরা। অথচ যদি এই তরফের কেউ একটা কোনো ভুল কথা বলে ফেলে, তাদের মা বাপ খালি বাবার জন্মে দেখেছিস এই নিয়ে কিন্তু ভিডিও নেমে যাবে। বুঝতে পারছো যে পরকিয়া না করলে, এরকম পরকিয়া করা মেয়েকে কেউ এইভাবে সাপোর্ট করতে পারে না বন্ধুরা। আর আমরা এইভাবেই সাপোর্ট করি সন্দীপ দাকে, যে যেটা সত্য সেটা নিয়ে বলি, আর যেটা তার খারাপ বলে মনে হয় সেটাও কিন্তু তাকে চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিই যে না তুমি এটা ভুল কাজ করেছো। তো যাই হোক বন্ধুরা, অনেক কটা কথা বললাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো চলো ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো